আমরা একটু ভারাক্রান্ত এখন। আমাদের বাংলাদেশে একটা পরিবর্তনের যে সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ, যে সকল তরুণ যুবকদের ত্যাগ কোরবানি, যাদের সচেতনতা, যাদের চেতনা এবং যাদের জজবার উপর ভিত্তি করে সেই অগ্রণী কাফেলার একজন সম্মুখ যোদ্ধা জুলাই আন্দোলনের অন্যতম আলোচিত মুখ শরীফ ওসমান হাদি, আমরা সকলেই নাম জানি। গত শুক্রবার দিন আততায়ীর গুলিতে আহত হওয়ার পর আজ কিছুক্ষণ আগে তিনি শাহাদাত বরণ করেছেন। একজন যুবক, জেনারেল শিক্ষায় শিক্ষিত, কিন্তু দেশ জাতি এবং আলেম সমাজ ইসলামের প্রতি তার যে দরদ, মমতা, যে সাহসিকতা, আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামী সভ্যতা, সংস্কৃতি এবং ইসলামী চেতনার শত্রু দুশ্মনদের মোকাবেলায় তার যে বীরত্বপূর্ণ ভূমিকা, এটা আমরা মনে করি, আমরা আশা করি যে বর্তমান প্রজন্মকে আরো বেশি আন্দোলিত করবে এবং বাংলাদেশ থেকে ইসলামের দুশ্মনদেরকে ঝেঁটিয়ে বিদায় করার ক্ষেত্রে আরো বেশি বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এই আক্রমণের মধ্য দিয়ে এদেশের যেই সাহসী তরুণ প্রজন্ম ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসী উচ্চারণ করে, সিনা টান করে ময়দানে যারা দাঁড়িয়ে যায়, তাদেরকে আতঙ্কগ্রস্ত করতে চায়, তাদেরকে ভীত সন্ত্রস্ত করতে চায়, কিন্তু বাংলাদেশের এই যে নতুন একটা সম্ভাবনা যে জেগে উঠেছে, আমরা এটা নিয়ে আশাবাদী যে ইনশাআল্লাহ অনেক কোরবানি স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, সব কিছুর পরেও ইনশাআল্লাহ এই জাগরণ মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছবে এবং সফলতা লাভ করবে। আমরা আমাদের এই প্রজন্মের বীর যোদ্ধা, আমাদের ভাই শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করেন এবং তার জীবনে ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। তার ছোট্ট একটা মাসুম বাচ্চা সহ তার আত্মীয় স্বজন, আপনজন যারা আছেন, আল্লাহ পাক তাদেরকে উত্তমভাবে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতাকে অপ্রতিরোধ করার জন্য, ক্ষমতাকে শক্তিশালী করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। বিশাল দল, নিজস্ব দলীয় লোকজনের সাজানো প্রশাসন, সব ধরনের বাহিনীগুলো নিজেদের ক্যাডার দিয়ে সাজানো, দেশের আভ্যন্তরীণ যত শক্তি আছে শক্তির সকল বলয় তৈরি করা হয়েছিল, দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা হয়েছিল, দুর্গ তৈরি করা হয়েছিল। দেশের আভ্যন্তরীণ শক্তির বাইরে বিদেশি শক্তির আরেক প্রতিরোধ ব্যূহ তৈরি হয়েছিল। এমন একটা অবস্থা হয়েছিল যে এই দেশের প্রত্যেকটা মানুষই মনে করা শুরু করছিল 41 সালের আগে আর কোনো উপায় নেই। যারা ক্ষমতাসীন ছিল তারাও মনে করেছিল, শুধু মনে করছিল না, তারা বলতো দম্ভ করে যে এদেরকে ক্ষমতা থেকে সরানোর কোনো শক্তি কারো নাই। এরকম কথা বলতো। 2024 সালের জানুয়ারি মাসের পরে বাংলাদেশের সব মানুষ ধরে নিয়েছিল যে লাভ নাই,
এই বেটি মরার আগ পর্যন্ত আর অন্য কোনো চিন্তা ভাবনা করে লাভ নেই। কথা বলেন ঠিক না? ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ এরকম যুগে যুগে দৃষ্টান্ত স্থাপন করেন। আল্লাহ দেখায় দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেন, যাকে পাকড়াও করা হয় সে এর আগে কোনোদিন ঘুণাক্ষরেও কল্পনা করতে পারে না যে এইভাবে তার পতন ঘটতে পারে। যারা পতন ঘটায় তারাও বুঝতে পারে না, কল্পনা করতে পারে না যে এইভাবে পতন ঘটে যাবে। কিন্তু ইতিহাস এভাবেই রচিত হয়। আল্লাহ পাক শতাব্দীতে প্রতি শতাব্দীতে এই জাতীয় ঘটনা একবার ঘটান। সেই ঘটনার সাক্ষী আমরা। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে বিবেকবান মানুষ, যারা চিন্তাশীল মানুষ, ঘটনা আল্লাহ ঘটান শুধুমাত্র সাক্ষী হওয়ার জন্য নয়, ঘটনা আল্লাহ ঘটান শুধুমাত্র সমালোচনা করার জন্য নয়, ঘটনা আল্লাহ ঘটান শুধুমাত্র এটা নিয়ে বিজয় উৎসব করার জন্য নয়। এই সকল ঘটনা দৃষ্টান্তমূলক ঘটনা আমার আল্লাহ এজন্য ঘটান যেন ভবিষ্যতে প্রত্যেক মানুষ এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে। এই ঘটনা থেকে চূড়ান্ত শিক্ষা হলো এই, কেউ খবরদার ক্ষমতার দম্ভে অহংকারী হবে না। ক্ষমতার চারিপাশ দিয়ে দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে নিজেকে অপরাজেয় মনে করবে না। যেদিন তুমি তোমাকে অপরাজেয় মনে করবে সেদিন থেকেই তোমার চূড়ান্ত পতনের শুরু হবে। মুহতারাম হাজিরিন, কাজেই এটা শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার বেলায় কথা এটা নয়, প্রত্যেকটা ক্ষেত্রে যারা আমরা ক্ষমতার চর্চা করি, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করেন তাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। ক্ষমতার দম্ভ এটা স্বয়ং আমার আল্লাহর সঙ্গে টক্কর লাগানোর নামান্তর। কারণ আসলে চূড়ান্ত ক্ষমতার মালিক কে? বলেন মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আমার আল্লাহ সকল ক্ষমতাবানদেরকে ধ্বংস করে মহাবিশ্বের মধ্যে সমস্ত প্রাণীকুলের রূহ কব্জা করার পর যখন এই মহাবিশ্বের মধ্যে এক আল্লাহ ছাড়া কেউ জীবন্ত থাকবে না, সেই দিন আমার আল্লাহ চূড়ান্ত, আমার আল্লাহ রব্বুল ইজ্জত অহংকার করে, আমার আল্লাহ গর্ব করে বলবেন, হে দুনিয়ার ক্ষমতাবানেরা কোথায় আছ তোমরা? আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রাজত্বের মালিক একমাত্র কে? আমার আল্লাহ যখন এই প্রশ্ন করবেন, আল্লাহর এই আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরবে আসমান আর জমিনের মধ্যখানে। প্রতি উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না, আল্লাহ নিজেই প্রতি উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ক্ষমতা চূড়ান্ত ভাবে একমাত্র ওন করেন, ক্ষমতা একমাত্র সংরক্ষণ করেন, ক্ষমতার প্রকৃত অধিকারী, ক্ষমতা নিয়ে অহংকার করার মতো একমাত্র সত্তা হলেন আমার আল্লাহ। সুতরাং ক্ষমতা নিয়ে যার যতটুকু ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, কোনো ক্ষমতা নিয়ে অহংকার এবং দম্ভ করা এটা স্বয়ং আল্লাহর সঙ্গে টক্কর দেওয়ার নামান্তর। এই দুঃসাহস যে করে ওর চেয়ে বড় বলদ গাধা পৃথিবীতে আর কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগের এই লেডি ফেরাউনকে তার জীবন্ত আল্লাহর সঙ্গে ক্ষমতার দম্ভে টক্কর দেওয়ার পরিণাম এমন ভাবে দিয়েছেন, মরে গেলে তো মরেই যেত, মরে যায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে জিন্দা রাখছেন এবং ধুকে 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 ক্ষমতা হারানোর জ্বালা যন্ত্রণা কতটা গভীর হয়, কত কষ্টকর হয়, পাশে বসে বসে দেখবে আর জ্বলবে, নিজেও জ্বলবে, সাঙ্গপাঙ্গরাও জ্বলবে। উপায় একটাই, তওবা করো, আমার আল্লাহর কাছে বিনয়ী হও, আল্লাহর মাখলুকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাও, এছাড়া মুক্তির ভিন্ন কোনো পথ নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যেরকম ক্ষমতার দম্ভ চাই না, দম্ভ করতে চাই না,
যারা ক্ষমতা নিয়ে দম্ভ করবে, আল্লাহর মাখলুক হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে দাম্ভিকের মোকাবেলায় প্রতিরোধ যুদ্ধ করতে চাই। মুহতারাম হাজিরিন, এটা একটা মৌলিক কথা বললাম। এখানে একটা ইসলামের রাজনৈতিক দর্শন হিসেবে একটা কথা বলেছি, গভর্নমেন্ট অফ দ্য পিপল নয়, গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, ফর দ্য পিপল। গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, ফর দ্য পিপল। সরকারের মালিক হলেন আল্লাহ। সরকার জনগণের কল্যাণে কাজ করবে, মানুষের কল্যাণ করবে, আইন হবে সেটাই যেটা আমার আল্লাহর ইচ্ছা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, এই আলোচনা আমি এজন্য করতেছি কারণ আমার কাছে মনে হচ্ছে, আমরা আভাস দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ এই শাহজালাল শাহ মাকদুমদের এই পুণ্যভূমি 270 বছর ধরে আল্লাহর কোরআনের শাসন থেকে বঞ্চিত এই জমিন, ইনশাআল্লাহ অচিরেই এমন দিন আসছে যে সত্যিকার ইমানদাররা এখানে ক্ষমতা হোল্ড করবে। কোরআনের শাসন কায়েম হবে, ইসলামের সংবিধান বাস্তবায়ন হবে, আল্লাহর আইন অনুযায়ী এই জমিন পরিচালিত হবে। যারা বাধা দিতে আসবে, লড়াই হবে তাদের সাথে, লড়াই হবে তাদের সাথে ইনশাআল্লাহ। ভাই, আমি আমার আলোচনা শুরু করেছিলাম একটা দুঃসংবাদের মাধ্যমে, একটা শোক সংবাদের মাধ্যমে। আমাদের ভাই, বাংলাদেশের অকুতোভয় বীর সৈনিক, আগামীর বাংলাদেশি যুবকদের অনন্য অনুপ্রেরণার বাতিঘর শহীদ শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। এটা একদিকে আমাদের জন্য শোক সংবাদ, আরেকদিকে এটা আমাদের জন্য আনন্দের সংবাদ যে এক ভাই শাহাদাত বরণ করেছেন। যে জাতি শাহাদাত বরণ করতে শিখে, যে জাতির যুবকেরা দেশের জন্য, জাতির জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য জীবন দিতে শেখে, সেই জাতিকে পৃথিবীর কোনো শক্তি দাবায় রাখতে পারে না। আমাদের ভাই শহীদ হয়ে গেছেন, আমাদের তার প্রতি দায়িত্ব আর কর্তব্য আছে না নাই? বলেন আছে না নাই? বসেন বসেন, খালি দাঁড়ায় দাঁড়ায় বলবেন দায়িত্ব আছে, হবে না? বসেন, দাঁড়া আছেন, একটু বসেন। সবাই একবার করে সূরা ফাতিহা পড়ি। শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত, তার শাহাদাত যেন আল্লাহ কবুল করেন, জান্নাতে উঁচু মর্যাদা দান করেন। তার শোক সন্তপ্ত পরিবার পরিজন, তার মাসুম বাচ্চার যে দায়িত্ব যেন আল্লাহ নিজে গ্রহণ করেন। একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন। এরপরে ইনশাআল্লাহ আমাদের মুহতারাম মুআজ্জাজ মেহমান, বাংলাদেশের আলেমদের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব, আমার মুহতারাম বড় ভাই, জামিয়া রহমানিয়া আরাবিয়ার স্বনামধন্য প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ হযরত তশরিফ এনেছেন। ইনশাআল্লাহ তিনি দোয়া করবেন। এই দোয়া করে ইনশাআল্লাহ আমরা সবাই যাব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ কেউ উঠবেন না। সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়তে থাকেন, হুজুরের কথা শুরু হবে ইনশাআল্লাহ।